বাংলাদেশে বিদেশি বিনিয়োগ করার মধ্যেই এক টুকরো আসার খবর। মাত্র দুটি প্রতিষ্ঠান মিলিয়ে আসছে $200 কোটি বিনিয়োগ প্রস্তাব। এই প্রস্তাব বদলে দিতে পারে আমাদের জ্বালানি থেকে শুরু করে বন্দর, স্বাস্থ্য থেকে কৃষি, এমন প্রায় সব কোটি গুরুত্বপূর্ণ খাতের চিত্র। প্রিয় দর্শক, কারা এই বিনিয়োগকারী, কি তাদের পরিকল্পনা, আর বাংলাদেশের অর্থনীতিতে এর প্রভাব আসলে কতটা জানতে দেখতে হবে আমার এই পুরো প্রতিবেদনটি। আশা করি পুরো আয়োজনে সাথেই থাকবেন। গেল কয়েক বছর ধরে বাংলাদেশে বৈদেশিক বিনিয়োগে চলছে রীতিমতো খরা। 2025 সালে দেশে বিনিয়োগ এসেছে মাত্র $178 কোটি। জাতিসংঘের বাণিজ্য উন্নয়ন সংস্থা আংটাডের প্রতিবেদন বলছে, আগের বছরের তুলনায় এই অঙ্ক কিছুটা বাড়লেও বৈদেশিক বিনিয়োগ আকর্ষণে বাংলাদেশ এখনও পিছিয়ে আছে ঘানা ও উগান্ডার মতো দেশের চেয়েও বেশি। তবে এই হতাশাজনক প্রবণতার মধ্যে নতুন সরকার বিনিয়োগ পরিবেশ উন্নয়নে নীতিগত নানা সংস্কারের উদ্যোগ হাতে নিয়েছে, আর তার সুফল হিসেবে বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে দেখা যাচ্ছে নতুন আগ্রহ। প্রিয় দর্শক, এই ধারাবাহিকতায় সামনে এসেছে আবুধাবি ভিত্তিক দুটি প্রতিষ্ঠান, ইকোলাইন ফাইন্যান্স এবং ফ্যামিনাস ইনভেস্টমেন্ট গ্রুপ। সংযুক্ত আরব আমিরাতের এই দুই প্রতিষ্ঠান বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে সর্বোচ্চ $200 কোটি বিনিয়োগ ও অর্থায়নের আগ্রহ প্রকাশ করেছে। সম্প্রতি সরকারের নীতি নির্ধারক ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসে সংস্থা দুটি তাদের বিনিয়োগ পরিকল্পনা উপস্থাপন করেছে। প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন প্রতিষ্ঠান দুটির কর্ণধার সালাহ আল নাসের। কোন কোন খাতে যাচ্ছে এই বিনিয়োগ? তালিকাটা বেশ দীর্ঘ এবং বৈচিত্র্যময়। সবচাইতে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে জ্বালানি খাতে। নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদন এবং জ্বালানি সংরক্ষণের জন্য বিশেষায়িত এনার্জি হাব নির্মাণের সুনির্দিষ্ট প্রস্তাব দিয়েছে এই প্রতিনিধি দলটি। পরিবহন খাতেও আছে বড় পরিকল্পনা। বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জন্য নতুন বাল্ক ক্যারিয়ার ও কার্গো জাহাজ সংগ্রহের প্রস্তাব যেমন আছে, তেমনই আছে ঢাকার যানজট ও দূষণ কমাতে পরিবেশ বান্ধব বৈদ্যুতিক বাস পরিচালনার পরিকল্পনাও, যা যুক্ত হবে সরকারের ক্লিন ঢাকা কর্মসূচির সঙ্গে। এই কর্মসূচির আওতায় বর্জ্য থেকে বিদ্যুৎ, সার ও বায়োগ্যাস উৎপাদনেও আগ্রহ দেখিয়েছে তারা। শুধু জ্বালানি বা পরিবহনই নয়, নজর দেওয়া হয়েছে অবকাঠামো ও নাগরিক সেবাতেও। বর্জ্য পানি শোধন, বন্দর ও লজিস্টিক অবকাঠামোর আধুনিকায়ন এবং সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোর মানোন্নয়নও বিনিয়োগ করতে চায় এই প্রতিষ্ঠান দুটি। কৃষিখাতেও আছে দীর্ঘমেয়াদী পরিকল্পনা। মৎস্য, মাংস ও কৃষিভিত্তিক শিল্প ব্যবস্থার উন্নয়ন, দুগ্ধ খাতের আধুনিকায়ন, এমনকি কৌশলগত শস্য ভাণ্ডার নির্মাণেরও প্রস্তাব দিয়েছে তারা। বিনিয়োগ তালিকায় আরও আছে হোটেল ও বিনোদন পার্ক স্থাপন করা, ডেটা সেন্টার প্রতিষ্ঠা এবং রাসায়নিক ও মিথেনল শিল্পের মতো ভারী শিল্প খাতের। অর্থাৎ একদিকে যেমন প্রযুক্তি ও জ্বালানির মতো ভবিষ্যৎমুখী খাত আছে এই বিনিয়োগ পরিকল্পনায়, তেমনই আছে কৃষি ও স্বাস্থ্যের মতো একেবারে মানুষের নিত্যদিনের জীবনের সাথে জড়িত খাত। প্রিয় দর্শক, চ্যানেল 24কে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে সালাহ আল নাসের জানিয়েছেন, সরকারের সাথে চুক্তি চূড়ান্ত হলেই তারা বিনিয়োগ বাস্তবায়নে কাজ শুরু করবেন। তিনি বলেছেন, দুদেশের কারিগরি দলগুলো এরই মধ্যে তথ্য ও উপাত্ত আদান প্রদান শুরু করে দিয়েছে। জ্বালানি খাতে নিজেদের বিশেষ অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেছেন, এই খাতই সবচাইতে বেশি গুরুত্ব দিচ্ছেন তারা। তবে বাংলাদেশ সরকারের বিনিয়োগ বান্ধব সংস্কারের প্রশংসা করার পাশাপাশি তিনি পদ্ধতিগত জটিলতা নিরসনে আরও কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন। বিনিয়োগকারী গোষ্ঠীটির পক্ষ থেকে বলা হয়েছে, তাদের লক্ষ্য শুধু মুনাফা অর্জনই নয়, আমদানি নির্ভরতা কমিয়ে বিকল্প শিল্পের বিকাশ, ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি এবং বাংলাদেশের অবকাঠামো ও প্রযুক্তি উন্নয়নের মাধ্যমে সাধারণ মানুষের জীবন মাত্রার মান উন্নত করাই তাদের অন্যতম মূল উদ্দেশ্য। আর এ লক্ষ্যে বর্তমান সরকারের সাথে নিবিড়ভাবে কাজ করার প্রতিশ্রুতিও দিয়েছে তারা। সংশ্লিষ্ট খাত বিশেষজ্ঞদের মতে এই বিশাল অঙ্কের প্রস্তাবিত বিদেশি বিনিয়োগ যদি বাস্তবে সত্যিকার অর্থে রূপ নেয়, তাহলে শুধু নির্দিষ্ট কয়েকটি খাতেই নয়,
দেশের সামগ্রিক অর্থনীতিতেই নতুন গতি সঞ্চার করতে পারে। তবে প্রশ্ন থেকেই যায়, কাগজে কলমে প্রস্তাবিত এই বিনিয়োগ আসলে কতটা দ্রুত এবং কতটা পূর্ণাঙ্গভাবে বাস্তবায়িত হবে সেটি নির্ভর করছে সরকার, বিনিয়োগকারী প্রতিষ্ঠানের মধ্যকার চুক্তি চূড়ান্ত হওয়া এবং বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরির গতির উপরেই। বিনিয়োগ করার এই সময়ে এই উদ্যোগ কতটা ফলপ্রসূ হয় সেটাই এখন দেখার বিষয়। প্রিয় দর্শক, এই বিনিয়োগ প্রস্তাব নিয়ে আপনার ভাবনা আমরা জানতে চাই। আপনার কি মনে হয়, সত্যি সত্যি এই দুটি প্রতিষ্ঠান বাংলাদেশে বিনিয়োগ করবে? নিশ্চয়ই আপনার অভিমত জানাতে পারেন আমাদের। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরের বিশ্লেষণে। প্রফেশনাল স্টুডিও খুঁজছেন? ঢাকার প্রাইম লোকেশন নয়াপল্টনে দেশ সমাচার স্টুডিও আপনার কন্টেন্ট প্রোডাকশনের নির্ভরযোগ্য ঠিকানা। এখানে পাবেন 4K ক্যামেরায় মাল্টি অ্যাঙ্গেল রেকর্ডিং, আছে গ্রিন ও ব্ল্যাক স্ক্রিন সেটআপ, উন্নত মানের মাইক্রোফোন ও সাউন্ড প্রুফ ভয়েস ওভার বুথ। আপনার পছন্দ মতো স্টুডিও ডিজাইন করার সুযোগও থাকছে। হযরত শাহজালাল নিউজ কন্টেন্ট, টক শো, ইন্টারভিউ বা পডকাস্ট যা কিছুই করেন এখানে পাবেন প্রফেশনাল সেটআপ আর ফুল এডিটিং সাপোর্ট। আপনার চাহিদা অনুযায়ী বুক করতে পারেন আজই। কল কিংবা হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 017202106557। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ।